পরিবর্তিত সমাজ আসবে, কিন্তু কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। কোরআন নূতনও নয়, পুরাতনও নয়, কোরআন চিরন্তন। কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত, কোরআনের আবেদন চিরন্তন, এটার কোনো পরিবর্তন হবে না। কেউ মনে করতে পারে যে কোরআন তো ১৫০০ বছরের পুরানা, তো কেউ একজন প্রমাণ করুক কোরআনের একটা শব্দ বর্তমান দুনিয়ার সমস্যার সমাধানে ব্যর্থ, কেউ প্রমাণ করুক। এটা কেউ পারবে না, কারণ এই চ্যালেঞ্জ আমি দিচ্ছি না, এই চ্যালেঞ্জ তো আল্লাহ তাআলাই দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা, এটা এমন কিতাব যার মাঝে কোনো সংশয়, সন্দেহ, ঘাটতি, ত্রুটি কিছুই নেই, সব কিছু থেকে মুক্ত। আল্লাহু আকবার। এটাকে চ্যালেঞ্জ করার সাধ্য কোন মাখলুকের? স্বয়ং খালিক যে চ্যালেঞ্জ দিয়েছেন, কোনো মাখলুকের দুঃসাহস হবে না সেই চ্যালেঞ্জ কবুল করা, এবং এটা পারেনি। বরঞ্চ কোরআনের দুষ্ত্রুটি ধরতে এসে অনেকেই আল্লাহর মেহেরবানি হেদায়েত পেয়েছে, আল্লাহ তার দিল খুলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আসমান জমিনের মালিকের কাছে ওয়াদাবদ্ধ যে আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে সুস্থ হালতে বিবেক সম্পন্ন প্রাণী হিসেবে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে, আল্লাহর দিনকে মানার এবং মানানোর এই সংগ্রাম, এই যুদ্ধ, এই লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমরা কেউ অমর নই, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমরা যেন ভবিষ্যৎ যারা এই দুনিয়া আসবে, মুমিন মুসলমান, তাদের হাতে একটা পবিত্র আমানত জীবন্ত অবস্থায় রেখে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান। এখন দুনিয়ার লড়াই হয় দুই ধরনের, একটা গতানুগতিক অস্ত্রের লড়াই, আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই। বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই, কিন্তু এটাও আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমেই ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ অন্য কোনো পন্থায় দেবেন। বাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল হচ্ছে, সামনে যখন দুইটা জিনিস পথ চলার জন্য থাকবে, দুইটা বাহন অথবা দুইটা রাস্তা, তিনি বলছেন যে আমি অধিকতর সহজ যেটা সেটা কবুল করব। একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্যালটের মাধ্যমে। এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি, ব্যালটের মাধ্যমে যেতে পারি, কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে। এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজড হন, দ্বিধাগ্রস্ত হন যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা। ইসলামে সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর বিধান বদলানোর জন্য নয়, ওইটা হালাল। কিন্তু যদি কেউ আল্লাহর বিধান বদলানোর জন্য গণতন্ত্রের প্র্যাকটিস করে, সেটা হালাল না, সেটা হারাম। এমনকি যুদ্ধ করলো কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য করলো, ওইটাও হারাম। তাহলে সব কিছু হতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই, তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে। প্রয়োজন হবে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে জাগিয়ে তোলা। আমি খুবই আশাবাদী যে যুবকরা ফেসিবাদের অক্টোপাস থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বুক চিতিয়ে লড়াই করেছে, ওই সময়টা অনেকেই কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, এটা কিন্তু বুঝে শুনেই তখন বলেছে। পরবর্তী পর্যায়ে কিছু দাপ্পা বাপ মতলব বাস এটাকে হয়তো বা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ময়দানে কিন্তু ওইটাই তখন স্লোগান ছিল। এই যুবকদের, যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নূর আছে, এটাকে জাগায় তুলতে হবে। আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি। স্বাভাবিকভাবে চিন্তা করলে মানুষের বয়স যত বাড়ে, তার ফিজিক্যাল সিস্টেমগুলো তত বেশি দুর্বল হয়ে আসে। বেঁচে থাকলেও যৌবনের মতো সে দৌড়াদৌড়ি, ছুটাছুটি করতে পারে না। যৌবন আল্লাহর বিশেষ নিয়ামত। এই জন্য আদালতে আখিরাতে 5টি মৌলিক প্রশ্নের মধ্যে একটি জীবন, আর একটা যৌবন। জীবন কাটিয়েছ কিভাবে, যৌবন কাটিয়েছ কিভাবে, দুইটা আলাদা আলাদা প্রশ্ন।
যৌবনের এত গুরুত্ব, এই যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, যে তোমরা অধিকারের জন্য লড়াই করেছো। সবচেয়ে বড় অধিকার হচ্ছে তুমি তোমার পছন্দের ভালো মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিবা, তাইলে দফায় দফায় তোমাকে আর অধিকারের লড়াই করতে হবে না। সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য তোমাদেরকে আরেকবার মুষ্টিবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। আমি যুবকদের মধ্যে সেই তেজ দেখছি। আমাদের সবাইকে তাদেরকে সম্মান করে, আদর করে, ভালোবেসে বুকে টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি পারি সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না। চাঁদাবাজরা চাঁদা নিতে পারে, দখলবাজরা দখল করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে সিংহের গর্জন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সমস্ত অপকর্মকারীদের কলিজাকে থরথর করে কাঁপিয়ে দিবে ইনশাআল্লাহ। এবং আমরা অসহায় প্রাণীর মতো অন্যায়ের সামনে মাথাও নত করব না, অসহায়ভাবে ইনশাআল্লাহ আত্মসমর্পণ করব না। জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার নয়, তার বিবেকের অধিকার, আল্লাহর দেওয়া সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে নিয়ামক, এর হাত ধরেই হয়। এটার জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করতে কোনো কুণ্ঠাবোধ করব না। 15.5 বছর আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এভাবেই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে একবার মায়ের পেট থেকে এসেছি, একবারই কবরের পেটে ঢুকবো, ডোন্ট ওয়ারি। এই সময়টা আল্লাহর জন্য ছেড়ে দাও, উৎসর্গ করে দাও। ফাঁসিকে প্রয়োজনে হাসি মুখে বরণ করে নাও, কিন্তু সত্যের পক্ষে গর্জন দিয়ে যাও। আমরা ইনশাআল্লাহ সেটা করব এবং সত্যের জয় হবে ইনশাআল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইনশাআল্লাহ সত্য সমাগত, মিথ্যা উপস্থিত বা দূরীভূত, সত্যের জয় অবশ্যম্ভাবী হবে ইনশাআল্লাহ। এবং লক্ষণ চতুর্দিকেই কম বেশি এখন দেখা যাচ্ছে। সত্যের জয় না হলে গাজাবাসী 2 বৎসর ধরে একটা চরম আগ্রাসী বেয়াদব শক্তির সাথে যুদ্ধ করে টিকে আছে। কিভাবে? কে টিকিয়ে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টিকিয়ে রেখেছে। বাংলাদেশের একটা উপজেলার চাইতে ছোট্ট এলাকা গাজা আজকে গোটা দুনিয়ার চিন্তা এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিভাবে এরা বেঁচে আছে? এই জন্য একটা কথা আছে, দুনিয়ার বিভিন্ন দেশে মায়েরা জন্ম দেয় সন্তান, আর ফিলিস্তিনের মায়েরা জন্ম দেয় যোদ্ধা। কি নারী কি পুরুষ সমান তালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর একটা ভ্রাতৃপ্রতিম দেশ, তাদের উপরে অন্যায্য আক্রমণ চলতেছে। এই আক্রমণের সময়ও আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করছি যে বিশ্ববাসী কিছু জিনিস দেখে বিস্মিত হচ্ছে। কল্পনার অতীত কিছু জিনিস ঘটে যাচ্ছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যারা হকের পক্ষে আছে আল্লাহ যেন হকপন্থী এবং হককে বিজয়ী করে দেয়। আর যারা হকের বিরুদ্ধে আগ্রাসী অবস্থা নিয়েছে আল্লাহ যেন নিজ হাতে তাদের ফয়সালাটা চূড়ান্ত করে দেয়। আল্লাহ যদি হেদায়েত দিতে চান আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি পথের কাঁটা দূর করতে চান আলহামদুলিল্লাহ, আমরা সেটা আল্লাহর উপর ছেড়ে দিই, আল্লাহই যথেষ্ট। আল্লাহ নিজেই বলেছেন, ও ষড়যন্ত্রকারীরা তোমরা জেনে রাখো, মাকারু মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও ষড়যন্ত্রকারীরা তোমরা যেমন ষড়যন্ত্র করো আল্লাহ কৌশল আঠেন, এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার, পাউডার, ছাতু হয়ে যাবে, কিচ্ছুই টিকবে না। তিনি হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী, প্রয়োগকারী, সব কৌশলের জন্মদাতা। তার হিকমার একটা ফুটা গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না, সবাই পেয়েছে, আর বাকি সব তার হাতে রয়ে গেছে, মহাসমুদ্র। সেটা আল্লাহ যার উপর প্রয়োগ করেন তার আর কোনো জায়গা থাকে না। বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আমাদেরকে কমিটেড হয়ে যেতে হবে, কোনো ব্যক্তিকে নেতা বানানোর জন্য নয়। জামাতে ইসলামী কিছু বাস্তব কমিটমেন্ট নিয়ে জনগণের সামনে আসবে। আশা করছি জনগণ এটাকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ। বড় কমিটমেন্ট, যে ধৈর্য আমাদের সহকর্মীরা দেখিয়েছেন 5 আগস্টের পর থেকে, যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, এটি একটা নিদর্শন। এই সময় অনেক কিছু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া ধৈর্যের এই নিয়ামতের কারণে কিছুই হয়। আল্লাহ হেফাজত করেছেন এই জাতি। ইনশাআল্লাহ
যেই সংগঠনকে তারা বলেছিল যে শেষ, এমনকি নিষিদ্ধও করেছিল, সেই সংগঠনকে আজকে আল্লাহ এই পর্যায়ে এনেছেন। দিল বলে ইনশাআল্লাহ তাআলা আজিম এই সংগঠনকে জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি শপথ করে দেই, যেভাবে শপথের শেষ অংশে এসে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো মাবুদ, তোমার ইব্রাহিম যেভাবে বলেছিলেন, আমার সলাত, আমার নুসুক, আমার তামাম ত্যাগ কুরবানি নেক আমল, আমাকে দেওয়া তোমার মেহেরবানির হায়াত, আর আমার ব্যাপারে তোমার ফয়সালার মাওত, হে আল্লাহ সব তোমার হাতে তুলে দিলাম। শুধু এখন এইটুকুর আমানত বহাল রাখার এবং হেফাজত করার তৌফিক দান আল্লাহ আমাকে এবং আমাদেরকে এই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ বদলাবে, তার আগে ইনশাআল্লাহ আমরা বদলে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।